তার আরাধ্যা, তার ইষ্টদেব কে? স্বামিনী শ্রীরাধা। তার প্রাণেশ্বরী শ্রীরাধার চরণে কুসুম অঞ্জলি দিচ্ছেন। কি কুসুম? বিলাপ রূপ কুসুম। বাইরের কোনো বৃক্ষের কুসুম নয়, বিলাপ রূপ কুসুম অঞ্জলি দিচ্ছেন। বিলাপ শব্দের অর্থ রোদন, কান্না, বুক ফাটা কান্না। বিলাপ রূপ কুসুম অঞ্জলি দিচ্ছেন। এই জন্য তার এই গ্রন্থের নাম হলো বিলাপ কুসুমাঞ্জলি। বিলাপ দিয়ে গড়া প্রার্থনা স্তোত্র। স্বরূপাবেশে বিলাপ কুসুমাঞ্জলি রাধার চরণ প্রান্তে অর্পণ করছেন। শ্রীপাদের রাধা দাসত্বের পূর্ণতম আবেশ অন্য সব আবেশকে কবলিত করে ফেলেছে। দেখুন, স্বরূপের আবেশ। স্বরূপের আবেশ মানে স্বরূপ শব্দে আমাদের বাড়ির একটি স্বরূপ। আমরা এই সংসারের মানুষ এই বাইরের স্বরূপটারই পরিচয় দিই। আধার কার্ড, আই কার্ডের পরিচয় দিই, কিন্তু এটা আমাদের আসল পরিচয়পত্র নয়। যদি আমরা রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে চাই, তাহলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করি আসল স্বরূপের পরিচয় নিতে হবে। কারণ এই দেহ তো অনিত্য, নশ্বর দেহ, পচা দেহ। এই দেহের দ্বারা গৌর গোবিন্দের নিত্য সেবা পাওয়া যাবে না, সাক্ষাৎ সেবা লাভ হবে না। এই জন্যে গুরুদেব আমাকে সিদ্ধ স্বরূপের পরিচয় প্রদান করবেন। সিদ্ধ স্বরূপ মানে মঞ্জরি স্বরূপ। একটি নবদ্বীপের, আরেকটি বৃন্দাবনের। আমার নবদ্বীপের একটি নাম, যখন আমি গৌরের সেবা করব তখন আমার নবদ্বীপের পরিচয় হবে আমি একটি ব্রাহ্মণ কুমার বা কিশোর ব্রাহ্মণ। এই অভিমান করতে হবে। গৌরহরি তো ব্রাহ্মণ, তার সেবা করতে গেলে আমাকে ব্রাহ্মণ হতে হবে। গৌর কিশোর, আর আমাকেও কিশোর হতে হবে। আর আপনি বয়স যতই থাক না কেন, বুড়া হন আর বুড়ি হন, কিন্তু ভাবতে হবে গুরু প্রদত্ত এই স্বরূপটি ভাবতে হবে। আমার বয়স 12 থেকে 13-র মধ্যে, ওই বয়সে আমি গৌরহরির সেবা করছি, বা নিজেকে গৌরহরির দাস অভিমান করতে হবে। এই অভিমান করে গৌরীর সেবা করতে হবে। আর যখনই আমি বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল সেবা করতে যাব, তখন আমার ভাবনা করতে হবে গুরু প্রদত্ত ওই সিদ্ধ স্বরূপ। আমার নাম সদা অনুরাগ মঞ্জরি, আমার গুরুদেব দিয়েছেন। বয়স কত? 12 বছর 3 মাস। স্বর্ণবর্ণা,
বা গৌর বর্ণা, নানা অলঙ্কারে বিভূষিতা, কখনো যাবটে বাস, কখনো বর্ষানায় বাস। রাধারানী যখন যেখানে থাকবেন আমার সেখানে বাস হবে। কি সেবা, তাম্বুল সেবা, এরকম ভাবনা ভাবতে হবে। ওই স্বরূপটি ভাবনার দ্বারা জাগাতে হবে, সবসময় ভাবতে হবে, সবসময় ওই স্বরূপটি ভাবতে ভাবতে এই স্বরূপটি হারিয়ে যাবে। আমার বাইরের যে দেহটা, এই দেহটা ভুল হয়ে যাবে। জয় রাধে। যেমন আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনীতে পাই, শ্রীনিবাস আচার্য প্রভু জাজি গ্রামের, তিনি প্রতিদিন লীলা স্মরণ করেন। সেদিনও তিনি লীলা স্মরণে বসেছেন, কিন্তু বাহ্য আবেশ আর ফিরে আসেন না। লীলার স্মরণে এমন ভাবে ডুবে গেছেন, লীলায় তিনি চলে গেছেন, নিত্যলীলায় তার মন সেখানে চলে গেছে, দেহটা এখানে পড়ে আছে। সেদিন গেল, পরের দিনও তার বাহ্য জ্ঞান নাই। তার শিষ্য ভক্তরা কাঁদছেন, ভাবছেন গুরুদেব বুঝি আমাদেরকে ছেড়ে চলে গেল। তৃতীয় দিবসে রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য প্রভুর প্রধান শিষ্য, তিনি সব বৃত্তান্ত শুনলেন। শুনে বললেন, আপনারা ধৈর্য ধরুন, আমি দেখি গুরুদেব এখন কোথায় আছেন। উনি গুরুদেবের বাম পাশে বসে পড়লেন। আসনে বসে তিনিও ভাবনার দ্বারা, তার সিদ্ধ স্বরূপে ভাবনার দ্বারা তিনিও চলে গেলেন। যেমন গুরু তেমন চেলা। জয় রাধে। রামচন্দ্র কবিরাজ চলে গেলেন কোথায়? যেখানে গুরুদেব গেছেন সিদ্ধ স্বরূপে। গুরুদেব কোথায় গেছেন? দেখেন, যমুনায় পদ্মবনে, যমুনার জলে পদ্মবনে, সেখানেই মঞ্জরী স্বরূপে গুরুদেব অন্যান্য সখীদের সঙ্গে কি যেন খুঁজছেন। তখন রামচন্দ্র কবিরাজ মঞ্জরী স্বরূপে গুরুদেবের কাছে কি জিজ্ঞেস করলেন, গুরু মঞ্জরীর কাছে। তখন উনিও গুরু মঞ্জরী, নিজেও মঞ্জরী। সখী, কি খোঁজা হচ্ছে? বলছেন, রাধারানী গোবিন্দকে নিয়ে সখী সঙ্গে যখন রাসবিলাস অন্তে জলকেলি করছিলেন যমুনায়, তখন রাধারানীর নাকের বেসরটি হারিয়ে গেছে। তাই আমাদেরকে বললেন, শিগগির আমার নাকের বেসর খুঁজে নিয়ে আয়। তাই আমরা সবাই মিলে নাকের বেসর খুঁজছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। পদ্মবনের মধ্যে হারিয়ে গেছে, যমুনার জলে। রামচন্দ্র কবিরাজ মঞ্জরী স্বরূপে তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। দেখে পদ্ম পাতার নিচে ওইটা বেঁধে আছে। বেসরটি নিয়ে গুরু মঞ্জরী হাতে দিলেন। সরাসরি রাধারানীকে তো দিতে পারতেন না, তার গুরু মঞ্জরীর হাতে দিলেন, অর্থাৎ শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে দিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু তার গুরু গোপাল ভট্ট গোস্বামী, অর্থাৎ গুণমঞ্জরী,
গুণমঞ্জরীর হাতে দিলেন, আর গুণমঞ্জরী তখন বেশ্বরটা নিয়ে রাধারানীর নাকে পরিয়ে দিলেন। জয় রাধে। রাধারানী বলছেন, সখী কে বেশ্বর পেয়েছে রে? বললেন রামচন্দ্রের কথা। রাধারানী তখন করুণা পরবশ হয়ে রামচন্দ্র কবিরাজকে ডাকছেন, আমার কাছে আয়, দাসী আমার কাছে আয়, তুই আজ যেভাবে আমার সেবা করেছিস তোকে তো পুরস্কার দিতে হবে। তখন বললেন হাত পাত। রামচন্দ্র কবিরাজ হাত পাতলেন, তখন নিজের চর্বিত তাম্বুল প্রসাদ দাসীর হাতে দিলেন রাধারানী। জয় রাধে। সেই রাধারানীর অধরামৃত চর্বিত তাম্বুল নিয়ে গুরু শিষ্য দুইজন বাহ্য দেহে ফিরে এলেন। সবাই হলুধ্বনি হরিধ্বনি করে উঠল, হিতাই গৌর হরি বল। এই তো আমাদের গুরুদেব এবং শিষ্য দুইজনেই ফিরে এসেছেন। সবাই অপূর্ব সুগন্ধ পাচ্ছেন নাসিকাতে। এত সুগন্ধ কোথা থেকে আসছে? তখন রামচন্দ্র কবিরাজ সব বৃত্তান্ত সকলের কাছে খুলে বললেন, এবং শেষে যে তাকে অধরামৃত তাম্বুল দিয়েছেন রাধারানী, সেই তাম্বুল প্রসাদ সবাইকে বেটে দিলেন। দেখুন, সিদ্ধ স্বরূপ না পেলে আমরা ভাবনাটা কি করে করব? আমাদের ভজনটাই হলো ভাবনা। নরোত্তম ঠাকুর বলছেন, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। আমাদের সাধন হলো লীলা শরণ, সংসার শরণ নয়, বিষয় বৈভব শরণ নয়। দিবানিশিত সংসারের স্মরণই করছি, ছেলে মেয়ের চিন্তাই করছি, বাড়ি গাড়ি টাকা পয়সার ভাবনা বা স্মরণ। ভাবনা মানে তো স্মরণ, চিন্তা। শুয়ে শুয়েও চিন্তা করছি কালকে গেলে কোথায় গেলে টাকা পাবো। তাই দিবানিশি কেবল বিষয়কে স্মরণ করছি। হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়েও বিষয়কে স্বপ্নে দেখছি। কিন্তু নরোত্তম ঠাকুর বলছে না, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা। কখনো হেলা করবে না। কায় মনে করহ সুসার। কায় মানে দেহ মন সব একত্রিত করে গৌর গোবিন্দের লীলা স্মরণ করো। তা গুরুদেবের কাছ থেকে যদি আমরা সিদ্ধ স্বরূপটি না পাই, লীলা স্মরণটা কিভাবে হবে? অনেক গুরুদেব, অনেক মার্গের গুরু আছেন, তারা লীলা স্মরণ দূরের কথা, কৃষ্ণ মন্ত্রই তারা দান করছেন না। বিভিন্ন মার্গের আচার্যগণ তারা বিভিন্ন মন্ত্রে দীক্ষা দান করছেন। যদিও বা কৃষ্ণ মন্ত্র দান করছেন এই জগতের গুরুদেব আচার্য, তারা একটা বীজ মন্ত্র দিয়েই সংখ্যা বাড়াচ্ছেন। কুলগুরুগণ সংখ্যা বাড়াচ্ছেন, কিন্তু শিষ্যের মঙ্গল বিধান করছেন না। শিষ্যও ভাবছেন গুরু দীক্ষা হয়ে গেছে, আর কি দরকার? হ্যাঁ, আমার তো হয়ে গেছে সবকিছু, মরলে কইছে চাচ্ছি, আর কি মানুষ আছি? হ্যাঁ,
কিন্তু কিচ্ছুই হবে না ওতে। ওই দীক্ষা দীক্ষা নয়। যদি আমাদের রাধা কৃষ্ণের যুগল সেবায় অভিলাষ থাকে, তাহলে বৈষ্ণব সম্প্রদায়, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আনুগত্যে সদ্গুরু বা বৈষ্ণব গুরুর আশ্রয় নিয়ে ভজন করতে হবে। আজকে কথা হচ্ছিল যে সাধু সঙ্গ করতে হবে। এই ভজনটা পেতে গেলে কি করতে হবে? স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয় সাধু সঙ্গ না পেলে এ ভজন মিলবে না। তাহলে স্বজাতীয় সাধু সঙ্গ বলতে আমরা কি বুঝবো? আগে সাধুকে সেটা জানা যাক। আমরা তো মনে করি একটু তিলকমালা দিয়েছেন, কাপড় চোপড় রঙিয়েছেন, উনি সাধু, তার সঙ্গ নিলাম। বা বড় বড় কথা বলছেন, দেখতেও সুন্দর। মানে এক জায়গায় গেছি তো, শিমুরালি কীর্তন করতে অনেকদিন আগে। তা এক ভক্ত মা এসে আমাকে প্রণাম করছে, মা তুমি গলায় মালা পরো নাই, কত তোমার বয়স হয়ে গেছে, দীক্ষা নেও নাই? বলছে না এখনো নেই নাই, নেব। স্বামী বলেছেন গুরুদেব আগে খুঁজে নি। কিরকম খুঁজবে গুরুদেব? স্বামী বলেছেন গুরুদেবের অনেক বড় মঠ মন্দির থাকবে, গুরুদেব দেখতে সুন্দর হবে, অনেক শিষ্য টিষ্য থাকবে, যশ প্রতিষ্ঠা থাকবে, সেরকম গুরুদেবকে গুরুবরণ করতে হবে। মানে গুরুদেব যদি একটু নাম যশ করা মঠ মন্দির হলো কি গুরুদেব হয়, তাহলে সেটাই ঠিক আছে, তাই না? আর যে গুরুদেব গাছতলায় থাকে ভিক্ষা করে খায়, ও গুরুদেব ঠিক নাই, তাইলে না? জয় রাধে। লোকনাথ গোস্বামী তো বনের মধ্যে থাকে। লোকনাথ গোস্বামী তখন তো বৃন্দাবনে বাড়ি ঘর নেই। মহাপ্রভু বললেন বৃন্দাবনে যাও। তখনও রূপ সনাতনাদি কোনো গোস্বামী যাননি। সর্বপ্রথম লোকনাথ গোস্বামী গেছেন, গাছতলায় বাস করেন। তা নরোত্তম ঠাকুর তিনি রাজার ছেলে, তিনি গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে বলছেন আমায় দীক্ষা দান করুন। বলুন, রাজার ছেলে তিনি তো গিয়ে সেই রকম গুরুদেবকে দেখবেন, তাই না? বনে ভিখারির মতো বাস করছেন, তাকে গিয়ে লোকনাথ গোস্বামী বলছেন হটো হটো, আমি কাউকে দীক্ষা দেই না, আমি শিষ্য করি না। কিন্তু মহাপ্রভু তাকে স্বপ্নে বলেছেন বৃন্দাবনে যাও, সেখানে লোকনাথ গোস্বামীর চরণ আশ্রয় করো। স্বপ্নে পেয়েছেন, তিনি নাছোড় বান্দা, গুরুদেব দীক্ষা দিচ্ছেন না। তখন তিনি লুকিয়ে লুকিয়ে গুরুদেবের সেবা করেন। রাত্রিবেলায় তিনি লোকনাথ গোস্বামী যেখানে বাহ্যকৃত্যে যান, সেই স্থানটি পরিষ্কার করেন। ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সেই ঝাঁটাটি বুকে নিয়ে কাঁদে, বিদায়ী গৌর হরি বল। কতদিনে গুরুদেবের কৃপা হবে? ঠাকুর মশাই এইভাবে কিছুদিন যখন গুরুদেবের এই নিচ সেবা করছেন,
রাজার ছেলে হয়ে নিচ সেবা করছেন গুরু কৃপা পাওয়ার জন্য। জয় রাধে। দেখুন লোকনাথ গোস্বামী ভাবে স্থান কে পরিষ্কার করে? যদি ব্রজবাসী কোনো ব্যক্তি আমার এই বাহ্যাগার পরিষ্কার করে তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে ব্রজবাসীর কাছে। তাই সেদিন তিনি একটু রাত্রি থাকতেই উঠলেন, উঠে দেখছেন সেই ছেলেটি আমি যাকে প্রত্যাখ্যান করেছি মন্ত্র দেব না বলে, দীক্ষা দেব না বলি, সেই ছেলেটি বাহ্যাগার পরিষ্কার করি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সেই ঝাঁটা বুকে নিয়ে কাঁদছেন। তখনই লোকনাথ গোস্বামীর করুণা হয়ে গেল। অমনি চুপি চুপি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। চোরা, তুমি এইভাবে চুরি করো, আজকে তোমায় ধরেছি। এই দেখুন গুরুদেব ধরলেন শিষ্যকে, কৃপা হয়ে গেল। না হলে প্রেম ভক্তি চন্ডিকা লিখবেন কি করে? গুরুদেবের কৃপা যদি না হবে তাহলে প্রেম ভক্তি চন্ডিকা লিখবেন কি করে? যার প্রতি যত কৃপা যেমন কালকে রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব গেল। নিতাই চাঁদ বলছেন চোরা দূরে দূরে থাকো, আমার কাছে আয়, তোকে কঠোর দণ্ড দেব। কাছে টেনে নিয়ে নিজ চরণ তার মাথায় তুলে দিলেন। তারপরে আরো দণ্ড দেব, তোমাকে এখানে আমার ভক্তদেরকে চিরাদধি দুগ্ধ খাওয়াতে হবে। নিজ জনকে কত কাছে টেনে নিচ্ছেন করুণার দ্বারা। তাই নরোত্তম ঠাকুর তিনি বলছেন সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুষা। এই লীলা স্মরণ করতে গেলে বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হবে। এখন বৈষ্ণব বলতে বর্তমানে যারা সহজিয়া মতে কালাচাঁদ চিন্তামণি ইত্যাদি মতের আছে, মাঝবাড়ি বা এসব কত মত আছে, তারাও কিন্তু তিলকমালা পড়ছে, বুঝবার উপায় নেই। কিন্তু সাধু সাবধান, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। তাহলে সাধু চিনতে হবে আগে। সাধু কি? যিনি সৎ, সৎ তিনি তো সাধু। যিনি সৎ নন তিনি অসাধু। তাহলে সৎকে, সতের সঙ্গে যার সঙ্গ তিনি সৎ। সৎকে গোবিন্দ, সচ্চিৎ আনন্দ বিগ্রহ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দের সঙ্গে যাদের সম্বন্ধ, ভালোবাসা, তারাই সাধু। যারা কৃষ্ণকে ভালোবাসে তারাই সাধু, আর যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কি? অসাধু।
তো এই সংসারে কত মার্গ আছে, সবাই কি কৃষ্ণকে ভালোবাসে? সব মার্গের সন্ন্যাসীরা গোবিন্দকে ভালোবাসে না। যোগী নেশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। ঠাকুর মহাশয় বলছেন সাধুর সাবধান। তাহলে যারা কৃষ্ণকে ভালোবাসে তারাই সাধু, কিন্তু কৃষ্ণকে যারা সহজিয়া তারাও ভালোবাসছে, দেখাচ্ছে আমরা ভালোবাসি, কিন্তু কি করে বাসে? নিজে বড় বড়টা খাচ্ছে, গোবিন্দকে দিচ্ছে না, ওটা তো গোবিন্দকে দেয়া যায় না, তাহলে কি করে সাধু হলো? তারা গোবিন্দকে মোটে ভালোবাসে না, শুধু লোক দেখাচ্ছে আমরা গোবিন্দকে ভালোবাসি। ঠাকুর মশাই বলছেন যাবত জনম মোর অপরাধে হইনু ভোর নিষ্কপটে না ভজিনু তোমা। যেদিন থেকে জন্ম নিয়েছি সেই দিন থেকেই অপরাধ করে যাচ্ছি, আর তোমাকে যে ভজন করছি সেটাও কপটতা নিয়ে। লোক দেখানো ভজন করছি, আমি ভজন করি, কিন্তু ভিতরে কপটতা। জয় রাধে। ভোগ বিলাস পরিপূর্ণ আমার, কিন্তু বলছি আমি কৃষ্ণকে ভালোবাসি। হবে না। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, ভোগ ত্যাগ করলেই কৃষ্ণ খুশি হবেন। আমার যদি নিজের ইন্দ্রিয় সুখ লালসা থাকলো, তাহলে আমি কৃষ্ণকে ভালোবাসলাম কি করে? আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা সেটা প্রেম। তাই কৃষ্ণের সঙ্গে যারা নিষ্কপট ভাবে সম্বন্ধ করেছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। এগো যেখানে সেখানে গুরুকরণ করলেই বিপদ আছে। এ তো একদিনের দুই দিনের জন্য নয়, বারবার গুরুকরণ করা যায় না। ভুলে ভুলেই জীবন শেষ হয়ে যাবে। যেমন আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, মেয়েটা যতই দেখতে কালো হোক, কিন্তু পাত্রটা ভালো চাই, সৎ পাত্র, তাই না? নাহলে সারা জীবনের জন্য তার হাতে মেয়েটাকে সঁপে দিতে হচ্ছে। আর গুরুকরণ বিষয়ে তো আরো সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এ সম্বন্ধ শুধু এক জন্মের নয়। নরোত্তম ঠাকুর বলছেন চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানের হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। নিতাই গৌর হরি বল। দেখুন এখানে কে গুরু হবার যোগ্য, আমার কে গুরু হবার যোগ্য, এই ত্রিপদীতে ঠাকুর মশাই বলে দিলেন চক্ষুদান দিলা যে, জন্মে জন্মে প্রভু সেই। এক জন্মে নয়, জন্মে জন্মের প্রভু। চক্ষুদান মানে কি? যিনি আমার দিব্য জ্ঞান বা কৃষ্ণ স্মৃতি জ্ঞান দান করলেন। কৃষ্ণ
একমাত্র ভগবত্তা, সমস্ত ভগবত্তার সার হলো আমার কৃষ্ণ। তিনিই ভজনীয়, তিনি আমার আরাধ্য, তিনি আমার জন্মে জন্মে আপনজন, তিনি এক সম্বন্ধ তত্ত্ব। তাকে পাওয়ার জন্যে আমার অভিধেয় তত্ত্ব সকল সাধন, আর তাকে পেয়ে গেলে তার সেবা করতে হবে। প্রেম প্রয়োজন তত্ত্ব, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এই তত্ত্ব যে গুরুদেব জানাবেন, ব্রজে রাধা কৃষ্ণের যুগল ভজন, গুরুদেব মোহে করল উপদেশ। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তারপর কি বলছেন? প্রেম ভক্তি যাহা হতে, যে গুরুদেবের কাছে প্রেম ভক্তি পাওয়া যাবে তিনি বৈষ্ণব গুরু। প্রেম ভক্তি কোথায় থাকেন? প্রেম ভক্তি হলো বৃন্দাবনে, বৃন্দাবনেই প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি বৈষ্ণব গুরুর কৃপায় লাভ হবে। সব গুরুদেবের কাছে তো প্রেম ভক্তি পাওয়া যাবে না। জয় জয় শ্রী গুরু, তারপর কি? প্রেম কল্পতরু। এই দেখুন, বৈষ্ণব গুরু হলেন প্রেম কল্পতরু, অর্থাৎ প্রেম কল্প বৃক্ষ। প্রেম কল্প বৃক্ষে কেবল প্রেম ফলই ধরে, সেখানে অন্য ফল পাওয়া যায় না। আপনি অন্যান্য মার্গের গুরুদেবকে প্রণাম করবেন, আশীর্বাদ করবেন, কি বলে? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব। আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবেন? তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক, কৃষ্ণ চরণে ভক্তি লাভ হোক। তার কাছে কেবল প্রেম ফলই পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। তাই প্রেম ভক্তি যাহা হতে, হরি বল। বড় সুন্দর কথা। আমার গৌর হরিও জগৎকে প্রেম ছাড়া আর কিছু দেয়নি। দিয়েছে? টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু দেয়নি, শুধু প্রেম দিয়েছে। তার পার্ষদগণ তারও প্রেমের সংবাদ দিয়েছেন। জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রস কূপ। প্রেম ভক্তি রসের কূপ রূপ সনাতন। যুগল উজ্জ্বলময় তনু, তাদের দেহ যুগল রসে তৈরি। যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক, প্রকটল কল্পতরু জনু। প্রেম ভক্তি রীতি যত, নিজ গ্রন্থে শুবে কত, করিয়াছেন দুই মহাশয়। দেখেছেন? প্রেম ভক্তির যত রীতিনীতি রূপ সনাতন তাদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করেছেন। লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতি, যুগল মধুর রসাশ্রয়। যাদের গ্রন্থাবলী শ্রবণ করলে রাধা কৃষ্ণের যুগল চরণে রতিমতি লাভ হয়। জয় রাধে। প্রেম ভক্তি লাভ হবে গোস্বামীদের গ্রন্থ পাঠ করলে, শ্রবণ করলে। ঠাকুর মশাই বলছেন, আর নরোত্তম ঠাকুরের গ্রন্থ তো একদম প্রেম দিয়েই গড়া, প্রেম ভক্তি চন্দ্রিকা। তাই স্বজাতীয় সাধু সঙ্গ আমাদের জিজ্ঞাসা। আমার গৌর গোবিন্দকে যারা ভালোবাসে, দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে
যুগল আরাধনা করেন, নিতাই গৌরের আরাধনা করেন, লীলারসে ডুবে থাকেন, তারাই হলেন সাধু। তাদের সঙ্গ করা মানে সাধু সঙ্গ করা, স্বজাতীয় সাধু সঙ্গ। এটা ব্রজের লীলারসে যারা ডুবে আছেন, কারণ আমি যদি যুগল উপাসক হই, তাহলে যুগল রসে যারা ডুবে আছে তাদের সঙ্গ করতে হবে। কৃষ্ণকে ভালোবাসে যারা, তারাই সাধু। কিন্তু দ্বারকা মথুরার ভক্তরাও তো কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সেখানে আমাদের যাওয়া চলবে না। অনেকে বৃন্দাবনের টিকিট কাটছে, বলছে বৃন্দাবনে যাব, ওখান থেকে আবার দ্বারকায় যাব, হরিদ্বারে যাব, এখানে যাব, সেখানে যাব। বলে আগে রাজভোগ খেয়ে তারপরে তিতো খাবে, টক খাবে। সবার আগে তো তিতো খেতে হয়, তারপরে শেষে রাজভোগ বা মিষ্টান্ন খেতে হয়। সব জায়গায় ঘুরে ফিরে শেষে বৃন্দাবনে আসতে হয়। বৃন্দাবনে এসে এখান থেকে আর কোথাও গেলে ভালো লাগবে না, যাওয়া নিষেধ। রণবাড়ি সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি ইচ্ছা করলেন একটু দ্বারকায় গেলে হতো। মনে মনে বাসনা করলেন, শিষ্যদের বললেন, শিষ্যরা বললেন চলুন বাবা। পরের দিন যাবেন। রাত্রিবেলায় রাধারানী বলছেন স্বপ্নে, কৃষ্ণদাস তুই দ্বারকায় যাবি না। সকালবেলা ভাবছেন কি করি, রাধারানী নিষেধ করলেন। যাক, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। স্বপ্নকে স্বপ্ন মনে করে উনি শিষ্যদের সঙ্গে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেলেন। তার দ্বারকায় গেলে সেখানে তপ্ত মুদ্রার ছাপ নিতে হয়। তপ্ত মুদ্রা মানে মুদ্রা গরম করে ছাপ দিয়ে দেয়। কেন না, ওইখানের অধীশ্বরী হলেন সত্যভামা। যখনই আপনাকে তপ্ত মুদ্রা ছাপ দেওয়া হলো, তখন আপনি সত্যভামার গণে চলে গেলেন, ওই দলে। যেমন এক দল থেকে আরেক দলে গেলে কি হয়, ওই ঝান্ডা হাতে ধরিয়ে দেয়। তৃণমূল থেকে বিজেপিতে গেল বা বিজেপি থেকে তৃণমূলে এলো, লোকে কি করে জানবে? ওই যে ঝান্ডা ধরিয়ে দিল, আজ থেকে আমি বিজেপি থেকে তৃণমূলে গেলাম, সবাই জেনে নিল ওই দলে চলে গেছে। তো যখন সিদ্ধ কৃষ্ণদাস বাবা ওই তপ্ত মুদ্রার ছাপ নিয়ে বৃন্দাবনে এলেন, তখন রাধারানী আবার স্বপ্নে বলছেন, কৃষ্ণদাস তুই আমার ধাম ছেড়ে চলে যা, আমার ধামে তোর থাকার অধিকার নেই। তুই দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রার ছাপ নিয়ে সত্যভামার গণে চলে গেছিস। জয় রাধে। অনেক কান্নাকাটি করলেন, হে প্রাণেশ্বরী রাধে, আমি তোমার চরণের কিঙ্করী দাসী, তুমি আমায় তাড়িয়ে দিও না। তোমার চরণ ছেড়ে কোথায় যাব? কোনো কথা নয়, চলে যাও আমার ধাম থেকে। তখন সেই কৃষ্ণদাস বাবা রাধারানীর বিরহ অনলে দেহ ত্যাগ করলেন।
রাধারানীর বিরহ রূপ আগুনে তার দেহটা ভস্মীভূত হয়ে গেল। জয় রাধে। এখনো তার সমাধি আছে রণবাড়ি, উমরাও রণবাড়ি। উমরাও হলো লোকনাথ গোস্বামীর ভজনস্থলী, তার পাশের গ্রাম রণবাড়ি। এই জন্য আমাদের সাবধান হতে হবে, স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। বিজাতীয় সাধু সঙ্গ করলে আমাদেরও এইরকম গতি হতে পারে। জয় রাধে। স্বজাতীয় আর বিজাতীয়। ঠাকুরমশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। কি বলছেন? অসৎসঙ্গ ত্যাগ করো মানে কৃষ্ণকে যে ভালোবাসে না সে অসৎ, সে সঙ্গ ত্যাগ করো। সে যত বড় সন্ন্যাসী হোক না কেন, যত বড় যোগী হোক না কেন, যত বড় অন্য মার্গের সাধক হোক না কেন, ত্যাগ। অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। কৃষ্ণ গুণগান ছাড়া অন্য গান বাজনা সব ত্যাগ করো। ওখানে বাউল গান হচ্ছে, ভালো শিল্পী এসেছে, হ্যাঁ, কবি গান হচ্ছে। এই বাতকুল্লায় প্রথমে হয় কি ভাগবত পাঠ, তারপরে নাম কীর্তন, তারপরে লীলা কীর্তন, তারপরে হলো কবি গান। ওই দিন মাঠে আর লোক ধরে না। তা আমাদের একটা ভক্ত ছেলে ওখানে গেছে কবি গান শুনতে কিছুদিন আগে। তাকে ফোন করছি, কোথায় আছিস? বলছি কবি গানের এখানে। বাবা, রাজভোগ খেয়ে এখন আবার নিম পাতা খেতে গেছ? বুঝতে পারছেন তো আমার কথা আপনারা? আমাদের ওগুলি শোনা যাবে না, বাউল গান শোনা যাবে না। যারা ব্রজে রাধা কৃষ্ণের যুগল উপাসক, যারা রাগানুগা মার্গের সাধক, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। ও জামাইবাবু আর যাবো না রথের মেলাতে, দাদা ওই গানটা গান। কত হাততালি, কত কি, কিচ্ছু শোনা যাবে না। কবি গানে কি ভালো কথা কয়? খারাপ কথাও কইতে হয়, তাই না? লোককে হাসাবার জন্যে না, বিভিন্ন রসের কথা ওখানে আলাপ আলোচনা হয়। এই জন্যে লীলা কথা, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। লীলা কথা ব্রজ রসপুরে, কেবল লীলা রসের মধ্যে ডুবে থাকতে হবে। কোন লীলা রস? ব্রজ লীলা রস। লীলা কথা ব্রজ রসপুরে, দেখেছেন? জয় রাধে। সাধন স্মরণ লীলা। তা লীলা যখন আপনি স্মরণ করবেন, অষ্টকলীয় নিত্য লীলা, তখন আপনি অন্য রসের মধ্যে যাবেন কি করে? অন্য রস তো আপনার ভালো লাগবে না। যদি অন্য রস ভালো লাগে তাহলে বুঝতে হবে আমার রাধা মাধবের সঙ্গে ভালোবাসা হয়নি, আমার নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ হয়নি,
তার নামের সঙ্গেও সম্বন্ধ হয়নি, যদি অন্য রস আমার ভালো লাগে। সাধু না জানি কতেক মধু সব নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, আমার বদন ভুলতে পারে না রে। বলি দুই অক্ষরে কৃষ্ণ নামটি, বদন ভুলতে পারে না রে। ও ললিতায় বিশাখা, নাম বদন ভুলতে পারে না রে। জানি না জানি কত সুধা মাখায় আছে, বলি দুই অক্ষরে কৃষ্ণ নামে, আমার বদন ভুলতে পারি না রে। কত সুধা মাখায় আছে, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সইতা তারে, কেমনে পাইব সইতা রে। আমি কোন সাধনায় তারে পাব, যার নামে এত সুধা মাখা। আমি কোন সাধনায় তারে পাব, সখী একবার আমার উপায় বলি রে। আমি কোন সাধনায় তারে পাব, যার নামে এত সুধা মাখা। তার পরশ না জানি কত মধু, যার নামে এত সুধা মাখা। কোন সাধনায় তারে পাব, অঙ্গের পরশে কি বা হয়। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, ও কেমনে পাইব সইতারে। দেখুন, একই তো কৃষ্ণ নাম, রাধার বদন কৃষ্ণ নাম ছাড়তে পারছে না। রাধার কৃষ্ণ নাম জপতে জপতে প্রেমী অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। সেই কৃষ্ণ নাম আমিও জপ করি, আমিও কীর্তন করি, কই আমার তো অঙ্গ অবশ হয় না। আমার বদন তো বলতেই চাইছে না কৃষ্ণ নাম। কেন? অনাদিকালের বহির্মুখ জীব, অনন্ত জন্মে কৃষ্ণ ভুলে আছি, অনন্ত জন্ম। বিষয় রোগে আক্রান্ত এই জিহ্বা, বিষয় রোগে আক্রান্ত কর্ণ, তাই সুধা মাখা হরিনাম ভালো লাগছে না। রোগ বা ব্যাধি যখন হয় তখন ভালো জিনিসও ভালো লাগে না, তাই না? তিতো লাগে। তেমনি আমি তো এক জন্মের রোগে আক্রান্ত নয়, অনন্ত জন্মের বিষয় রোগে আক্রান্ত। এই জিহ্বায় কত অভক্ষ ভক্ষণ করেছি,
যখন শিয়াল কুকুর ছিলাম, পশু পাখি ছিলাম, তখন তো শুধু অখাদ্য কুখাদ্যই খেয়েছি, ড্রেনের মধ্যে মুখ দিয়ে থেকেছি, ভাগাড়ে ছিলাম। এখন মানুষ কুলে জন্ম পেয়েও অখাদ্য কুখাদ্য ছাড়তে পারি নাই। জয় রাধে। কি করে হরিনাম ভালো লাগবে? এই ব্যাধিগ্রস্ত জিহ্বায় হরিনাম কি করে ভালো লাগবে? ব্যাধিগ্রস্ত কর্ণী অনন্ত জন্মান কথা শুনে এসেছি, এখনো শুনছি, আন কথাই ভালো লাগে। এখানে তো কয়েকজন ভক্ত, কিন্তু পাশে যদি একজন সিনেমার আর্টিস্ট আসে, বাউল শিল্পী আসে, তাকে দেখবার জন্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাবে। কিরকম আমাদের রুচি! আন কথা শুনবার জন্যে, আন বিষয় দেখবার জন্যে এই নয়ন পাগল, এই কর্ণ পাগল, এই জিহ্বা আন কথা বলবার জন্যে পাগল, কিন্তু হরি কথা বলবে না। আর রাধারানীর বদন তো আমাদের দেহটা তো পঞ্চভূতে গড়া, প্রাকৃত দেহ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলি দিয়ে গড়া। আর রাধারানীর দেহ তো তা নয়, রাধারানীর দেহ মহাভাব দিয়ে গড়া। মানে প্রেমী ঘনীভূত হয়ে মহাভাবে পরিণত হয়েছে, সেই মহাভাবের মূরতি রাধা। এই জন্য তো তার নাম নিতেই প্রাণ কাঁদছে, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সই তারে। নামের প্রতাপে যার ওইছন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে হেরিয়া গো, যুবতী ধর্ম কইছে রয়। পাশরিতে চাই তারি পাশরা না যাই গো, কি করিব কি হবে উপায়। সখী ললিতা, বিশাখারি, আমি ওই নাম ভুলতে চাই, কারণ আমি কুলের কুলবধূ, আমার স্বামী আছে। পরপুরুষের নাম জপ করলে, কীর্তন করলে লোকে অপবাদ দেবে, দিচ্ছে অপবাদ। বদনকে বলি, বদন তুই নাম ভুলে যা, আর করিস না কীর্তন। কিন্তু বদনকে যতই নিষেধ করি, আরো বেশি করে কীর্তন করি। জয় রাধে। পাশরিতে চাই তারি পাশরা না যাই গো, এখন কি করিব কি হবে উপায়। আমার উপায় বল, আমি কিছুতেই যে ভুলতে পারছি না। তখন কবি চণ্ডীদাস বলছেন, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবধূর কুলনাশে, আপনার যৌবন যাচাই 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 যাচাই, আপনার যৌবন যাচাই। কবি চণ্ডীদাস বলছেন, রাধে, ওই নাম যারা আশ্রয় করি তাদের কি দশা হয় জানো? যদি মাতা পিতা জপে নাম, মমতা হারাই সন্তানের প্রতি। আর যদি সন্তানে জপে নাম, মমতা হারায় মাতা পিতার প্রতি। আর যদি কুলবধূ
কুলের কুলবধূ জপে নাম, তার দশে কি হয়? কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবধূর কুল নাশে। ওই নাম জপতে জপতে ওই নামে কি করে? কুলের কুলবধূর কুলধর্মকে বিনাশ করে দেয়। জয় রাধে। নাম জপতে জপতে কুলধর্ম বিনাশ হয়ে যায়। তা কুলধর্ম যখন বিনাশ হয়ে যায় তখন আর কি করবে? তখন আপনার যৌবন যাচাই। তখন যেচে সেধে বিকায় যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি, তারা যেচে সেধে বিকায় যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি, আমায় দাসী বলে গ্রহণ করো। হা গোবিন্দ তোমার হলাম বলি, তারা যেচে সেধে বিকায় যায়। আপনার যৌবন যাচাই, বলে দিতে হয় না, নিজে যেচে সেধেই গোবিন্দ চরণে বিক্রি হয়ে যায়। ওই জন্য রূপ গোস্বামী বলেছেন, যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও, বন্ধু বান্ধব নিয়ে, তাহলে কেশি ঘাটে কেউ গোবিন্দকে দর্শন করো না। হ্যাঁ মায়েরা বুঝতে পারছেন? রূপ গোস্বামী বলছেন, যদি সংসারে সুখ ভোগ কেউ করতে চাও পুত্র পরিজন নিয়ে, তাহলে কেশি ঘাটে কেউ গোবিন্দকে দর্শন করো না। নিষেধ করছেন। মানে যদি তুমি কেশি ঘাটে গোবিন্দকে দর্শন করো, আর ঘর সংসার হবে না গো। আর ঘর সংসার হবে না, ভালোই লাগবে না। যেচে সেধি ওই চরণে বিক্রি হয়ে যাবে, আর ঘরে ফিরতে পারবে না, আর ভালো লাগবে। এই জগতে কোনো একজন পর পুরুষের সঙ্গে যদি একজন কুলের কুলবধূর ভালোবাসা হয়, তাই সে সংসারে থাকতে পারে না, তাই না? আর এমন রূপের মানুষ, এমন গুণের মানুষ, তাকে একবার নয়নে দেখলি, তাকে সর্বস্ব না দিয়ে সে কি থাকতে পারবে গো? বিশেষ করে মধুর রসে। দর্শন তো সবার একরকম নয়। একই কৃষ্ণকে বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে ভালোবাসছে, কিন্তু সবার আস্বাদন এক নয়। যার যেমন প্রেম তার তেমন আস্বাদন। জয় রাধে। হ্যাঁ গো, পুরুষ মানুষের ভাগ্যে কম আস্বাদন হবে, যারা পুরুষ মানুষ। আবার যারা নারী, তাদেরও ভাগ্যে সবার সমান আস্বাদন মিলবে না। আমি জিজ্ঞাসা করছি, অনেক মায়েদেরকে জিজ্ঞেস করি, গোবিন্দকে তো ভালোবাসো, গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ খাই, বা গোবিন্দকে কিভাবে ভালোবাসো? কেন? পুত্র রূপে, ভগবান রূপে। কেউ বলছে ভগবান রূপে, কেউ বলছে পুত্র রূপে। হ্যাঁ, দেখেছেন? মার মেয়ে দুইজন আছে, মেয়েকে বলছে তুমি কিভাবে ভালোবাসো, মা বলছে পুত্র রূপে।
মেয়ে বলছে বন্ধুরূপে, মানে একটা বলতে হবে তো, বলছি। আমি বললাম সবচাইতে বেশি ভালোবাসে কে কৃষ্ণকে? রাধা। আচ্ছা, রাধা কোন প্রেমে ভালোবাসে? পুত্ররূপে ভালোবাসে, না বন্ধুরূপে, না তুমি প্রভু আমি দাস, না তুমি কান্ত আমি কান্তা, মধুর প্রেমী, মধুর প্রেমে তাকে ভালোবাসে। আর এই প্রেমের বশ কৃষ্ণ, কহে ভাগবতী পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতী। যারা দাস্যরসের ভক্ত তারাও কৃষ্ণকে প্রাপ্ত, সেবার অধিকার পাচ্ছে রক্তপত্রকাদি, কিন্তু বেশি কিছু না, অল্প। কৃষ্ণের একটু সেবার অধিকার পাচ্ছে। কৃষ্ণ যখন একাকী থাকছে তখন একটু পদসেবা করছে, একটু স্নান টান করিয়ে দিচ্ছে, হ্যাঁ। তারপর সক্ষরসের ভক্ত যারা শ্রীদামাদি সখাগণ, তারাও কৃষ্ণের সেবা করছে। বাড়ি থেকে নিয়ে এসে নিজে খেয়ে বলছে মিষ্টি খা, খেলারসে তাদের সঙ্গে কানাইকে সুখ দিচ্ছেন। আর বাৎসল্য প্রেমে মাতা পিতা তাকে সুখ দিচ্ছেন, বাৎসল্য প্রেমে, কিন্তু পরিপূর্ণ কৃষ্ণ সেবার অধিকার পাচ্ছে না। পাচ্ছে? মাতা পিতাকে পরিপূর্ণভাবে সন্তানের সেবা করতে পারে? এগো মায়েরা, আপনাদের তো পোলাপান আছে, পারেন না, ওই জন্য আবার ঘরে আর একজনকে আনতে হয় না গো। হ্যাঁ, দেখেছেন? তাহলে ওটা হলো মধুর রসের ভাণ্ড। আবার ওই মধুর রসের ভাণ্ড পেলে ও সে ছেলে বিয়ে করে আমার কথা ভুলে গেছে, মাকে ভুলে গেছে, তা ভুলবে না? আপনার হলে বাৎসল্য প্রেম, আর ওটা মধুর রসের ভাণ্ড, তা ভুলবে না? ওটা বেশি না? ভুল বোঝে সবাই। জয় রাধে। তবে প্রাকৃত জগতের ওটা মধুর ভাণ্ড, কিন্তু এসব প্রাকৃত জগতে কোনো প্রেম নাই, সব কাম। দাস্য সখ্য বাৎসল্য মধু সব কাম। আর বৃন্দাবনে হলো মধুর প্রেম, দাস্য সখ্য বাৎসল্য মধু। এই জন্যে কান্তা প্রেমে সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা। নিজাঙ্গমপি জাগোপমামিতি তদ্ভগ্নমে পার্থ নিগুড় প্রেম ভজনম। উজ্জ্বল নীলমণিতে বলছেন, যে গোপীগণ নিজের অঙ্গকে আমার অঙ্গ বলে সেই অঙ্গকে সাজায়, গোবিন্দ বলছে হে সখা অর্জুন, যে গোপীগণ নিজের দেহকে বা নিজের অঙ্গকে আমার অঙ্গ বলে সাজায়, এ দেহটা আমার না, এটা কৃষ্ণের অঙ্গ, কৃষ্ণের দেহ। এই দেহ সাজালে কৃষ্ণ তা দেখে সুখ পাব। জয় রাধে। তাই গোপী নিজের অঙ্গকে সাজায়। আর এই জগতের মানুষেরা নিজেকে সাজে কেন গো? এ জগতের সবাই সাজুগুজু কেন করে? বিউটি পার্লারে গিয়ে সাদা চুল কালো করে, বুড়িরাও গিয়ে সাদা চুল কালো করে, বুড়িরা গিয়ে দাঁত পরে গেলে আবার দাঁত বাঁধায়। তাই কখনো হয়? একটু পচা দেহ, এ দেহ কোনোদিনই আর যৌবনে ফিরে আসবে না। ওই জন্যে গুরুর কাছ থেকে সিদ্ধ স্বরূপের পরিচয় নিয়ে ওই ভাবনাটা ভাবতে হবে, ওই দেহ পুরানো হবে না।
ভাবনার দ্বারা যে দেহটা তৈরি হবে ওটা নিত্য দেহ। ওই যৌবনে কখনো ভাটি পড়বে না, ও চুল কোনোদিনই সাদা হবে না, নিত্য কিশোরী হয়ে যাব। জয় রাধে। তাই মধুর প্রেম ব্রজগোপীরা সাজে আমার গোবিন্দের সুখের জন্য। যারা নিজের অঙ্গকে আমার অঙ্গ মনে করে সাজায়, আত্মেন্দ্র প্রীতি সুখ নাহি গোপিকার, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। তারা যে কৃষ্ণের সঙ্গে মিলিত হয় সেটাকে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, ওখান থেকে নিজে সুখ পাবো এই আশায় নয়। দেহটাকে সাজায় সেটাও গোবিন্দের সুখের জন্য। তাই সবচাইতে মধুর প্রেমের সম্বন্ধ করতে হবে, ভালোবাসা করতে হবে। আজ আমাদের দাস গোস্বামী পাদ, তাহলে আমরা ওই প্রশ্নের উত্তরটা পেলাম। স্বজাতীয় সাধু সঙ্গ মীমাংসা হয়েছে তো? হ্যাঁ, লীলা কথা ব্রজ রসপুরী, লীলা কথা ব্রজ রসপুরী, এটাই স্বজাতীয় সাধু সঙ্গ, ব্রজের বাইরে নয়। যারা ব্রজরসে ডুবে আছে তাদের সঙ্গই করতে হবে। জগতে কত রকম সাধু সঙ্গ গো, কত রকম পাঠক পাঠ করছেন, তাই না? কত কীর্তনিয়া কীর্তন করছেন, সবই তো সাধু সঙ্গ। কিন্তু আমাদের মোবাইলে সব পাঠ কীর্তনও শোনা যাবে না। যাবে? যদি ব্রজরসের মধ্যে ডুবে থাকতে হয় তাহলে কোথায় ঝাঁটা রাখলে কি হয়, কি করলে ছেলে হয়, কি করলে মেয়ে হয়, স্বামী স্ত্রীর মিল হয়, ওইসব শোনা যাবে না, ওসব দেখাই যাবে না, শোনাও যাবে না। স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। ভাগবত পর গিয়ে বৈষ্ণব স্থানে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ভাগবত যদি শুনতে হয়, পড়তে হয়, তাহলে বৈষ্ণবের কাছে গিয়ে পড়তে হবে। বৈষ্ণবের মুখেই ভাগবতী কথা বা কীর্তন পাঠ এগুলি শুনতে হবে। সাধু মুখে কি হরিকথা, সাধু মুখে হরিকথা শুনতে হবে, অসাধু মুখে নয়। তার হৃদয় স্পর্শ করবে। হরি বল। তাই রঘুনাথ দাস গোস্বামী তার প্রেম কার সঙ্গে? রাধারানীর সঙ্গে। কৃষ্ণের সঙ্গে ভালোবাসা আছে, কিন্তু বলছে কৃষ্ণ তোমাকে ভালোবাসি, আমার রাধা তোমায় ভালোবাসে, তাই তোমাকে ভালোবাসি। তোমাকে একা একা ভালোবাসি না। জয় রাধে। কি গো, এই জগতের অধিকাংশ রমণী তো তারা একা একা কৃষ্ণকে পেতে চায়। কি দ্বারকায় 16,000 মহিষী, তারপরে রাসে 100 কোটি গোপী, সবাই কৃষ্ণকে পেয়ে পাগল। আর রাধার দাসী না না না, কেমন নিষ্ঠা দেখেছেন। রাধা চরণ ছাড়া অন্য কোনো অবলম্বন তার নেই। তাই বিরহ সন্তাপে দগ্ধ জ্বালাময় অন্তর, উৎকট বিরহ অনল, নিরুপায় বলে নিবেদন না করে থাকতে পারছেন না।
রাধারানী নিকটে নাই, এইমাত্র অভাব। তার সবসময় এইরকম অভাব বোধ, রাধারানী আমার নিকটে নাই। হরি বল। অন্য কোনো অভাব বোধ তার নাই, খাওয়ার অভাব, পরিধানের অভাব, ঘরবাড়ি নাই, এসব কোনো অভাব বোধ তার নাই। আমার রাধা আমার কাছে নাই, এটাই তার অভাব। কালীর স্তোত্র। যত তার অন্তিমকাল, অপ্রকট কাল আসন্ন হচ্ছিল, ততই তিনি মঞ্জরী স্বরূপে আবিষ্ট হয়ে রাধার দর্শন সাক্ষাৎ সেবার জন্য মহাপ্রেমবতী শিবিকার ন্যায় ব্যাকুলা হচ্ছিলেন। সেই আগ্নেয়গিরি সদৃশ বিরহ অনল। কেমন বিরহ আগুন? আগ্নেয়গিরির মতো। পর্বতের মাঝখান থেকে যেমন আগ্নেয়গিরি ওঠে, রাধারানীর বিরহ অনল ওই আগ্নেয়গিরি সদৃশ। সেই বিরহ অনলে তীব্র জ্বালা বিলাপ কুসুম অঞ্জলিতে উদ্গীর্ণ হয়েছে। এতে যে মহাবিরহের হৃদয় বিদারক ক্রন্দন ও বিলাপ ধ্বনিত হচ্ছে, তা একদিকে যেমন গাম্ভীর্যে অসীমতায় সিন্ধুকে পরাভূত করেছে। এটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমি তো ওই ব্যাধিতে আক্রান্ত নই। রাধারানী ওই বিরহ অনলে জ্বলছেন, এটা তো তার অনুভব। জয় রাধে। আবার এখানে দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর বিরহ অনলে তিনি দগ্ধীভূত হচ্ছেন। রঘুনাথ দাস গোস্বামী কেমন বিরহ অনল? আগ্নেয়গিরি সদৃশ বিরহ অনল। আর সেই বিরহ অনল তার হৃদয় বিদারক ক্রন্দন, হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছেন। সেই কান্না, বুক ফাটা কান্না, বিলাপ করছেন। একদিকে যেমন গাম্ভীর্য অসীমতায় সিন্ধুকে পরাভূত করেছে। সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের যে গাম্ভীর্য, সমুদ্রের যে অসীমতা, সেটাকেও পরাজিত করেছে রাধারানীর এই হৃদয় বিদারক ক্রন্দন। আর অপরদিকে তীব্রতায় মহাসন্তাপ আগ্নেয়গিরির অনলোদ্গারকেও ধিক্কার প্রদান করছে। বলে আগ্নেয়গিরির যে জ্বালা, সেটাকেও পরাজিত করেছে দাস গোস্বামীর এই বিরহ আগুন। এখানে প্রশ্ন হতে পারে যে ভগবত ভজনের ফলে যদি এইরূপ মহাসন্তাপময় রোদন বা বিলাপী হয়, সার হয়, তবে তো প্রেমের অপুরুষার্থতায় প্রকাশ পায়, তাই না? ভগবত ভজনের ফলে যদি এরকম সারা জীবন কাঁদতে হয়, বিলাপ করতে হয়, এর থেকে তো অন্যান্য মার্গে যারা আছে ওইটাই ভালো, কান্নাকাটি নেই। হরি বল। কিন্তু যারা এই প্রেমার আস্বাদন পায়নি, তারা বুঝবে না। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করই উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞে না বুঝয়। বলছেন যার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়, তার ক্রিয়া মানে তার চলা বলা, বাক্য মুদ্রা জ্ঞানী ব্যক্তি বুঝবে না। মনে হয় কাঁদে যখন, মনে হয় আমরা মনে করি খুব দুঃখ হচ্ছে, ওনার খুব কষ্ট হচ্ছে, তাই না?
কিন্তু এখানে বলছেন, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই সে জানে, বিষমৃতে একত্রে মিলন। এই প্রেম যার মনে তার বিক্রম সেই সে জানে। অন্যে বুঝবে না, অন্যকে বুঝানোও যাবে না। কৃষ্ণ বলে কাঁদায় যে কি আনন্দ, যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে না তারা বুঝবে না। প্রেম মানেই তো কান্না, তাই না? যার কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে প্রেম হয়ে গেছে তার তো চোখের জল ফুরাবে না। ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। আর কিছু চেয়েও না, কেবল রাধা কৃষ্ণকেই ধ্যান করো, স্বপ্নেও আন ভেব না, অন্য কিছু ধ্যান করবে না, আর প্রেম বিনে কিছুই চাইবে না। আর কি? যুগল কিশোর প্রেম লক্ষ্যবানে যেন হেম, পীরিতি আরতি রসে ধ্যাও। এই যে যুগল কিশোরের প্রেম, রাধা কৃষ্ণের যে প্রেম, এটা কেমন? লক্ষ্যবান যেন হেম। আগুনে 1,00,000 বার পুরালে সেই হেম বা সোনার যেমন কোনো মলিনতা থাকে না, তেমনি রাধা কৃষ্ণের যুগল কিশোরের প্রেম এত নির্মল। আমাদের প্রাকৃত বিচার বুদ্ধিতে এই অনুভব আসবে না। আমরা তো এই প্রাকৃত প্রেমের দ্বারাই গঠিত। জয় রাধে। ও আমরা যা করি রাধা কৃষ্ণও তো তাই করে, এ একই তো সব। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বেলা। না, কৃষ্ণ তো নবকৈশোর নটবার, আর তোমরা বুড়া হচ্ছ কেন? রাধারানী নিত্য কিশোরী, কৃষ্ণ নিত্য কিশোর, আর তোমরা তো কৃষ্ণ, কিন্তু বুড়া হচ্ছ কেন? যৌবন চলে যাচ্ছে কেন? এটা সম্পূর্ণ বিপরীত। রাধা কৃষ্ণের প্রেম আর জড়জগতের নায়িকার প্রেম, এটা পুরো উল্টা, বিপরীত। বিপরীত মানে বোঝেন? যেমন আয়নার সামনে দাঁড়ালে আমরা কি দেখতে পাই? নিজেকে দেখতে পাই, তাই না? সম্পূর্ণরূপে দেখতে পাই তো, ঠিক তো না? উল্টা দেখি। উল্টা দেখি, ডান হাতটাকে মনে হয় বাঁ হাত, আর বাঁ হাতটাকে দেখে মনে হয় ডান হাত। বাঁ চোখ ডান চোখ, ডান চোখ বাঁ চোখ, মানে পুরো উল্টা। তেমনি রাধা কৃষ্ণের প্রেম আর এই জড়জগতের নায়িকার প্রেম সম্পূর্ণ বিপরীত। কারণ ওটা হলো প্রেম, আর আমরা যেটা করি এটা কাম। আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধ তম, প্রেম নির্মল ভাস্কর। জয় রাধে। কাম হলো অন্ধকার, আর প্রেম হলো সূর্য সম। কাম অন্ধকার,
কাম হলো মায়া। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। জয় রাধে। এই জন্যে সাধু সাবধান, আমরা ভুলেও যেন না ভাবি যে রাধা কৃষ্ণ লীলা করেছেন আমরা কেন করব না। হ্যাঁ, তাহলে একেবারে নরকের দ্বার খোলা রয়েছে আগে। যারা সহজিয়া মতে তারাই সব লীলা, রাধা কৃষ্ণ লীলার অনুকরণ করছে, লোককে ওই সব বুঝাচ্ছে, হ্যাঁ, ভুল পথে পরিচালিত করছে। তারাও নিজেরা অপরাধ সিন্ধুতে ডুবছে, আর শিষ্যরাও তাদেরও ডুবাচ্ছে। এই জন্যে সাধু সাবধান, আমাদের মঞ্জুরি ভাবে রাধা কৃষ্ণের যুগল উপাসনা করতে হবে। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, এর মধ্যে বিন্দুমাত্র কামের গন্ধ নাই। প্রীতি আরতি রসে ধ্যান করো। আর প্রেম এমন ভাবে করতে হবে, কেমন ভাবে? জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনা এই মতো ভক্ত। দেখুন প্রেমিক ভক্তের চরিত্রটা কেমন। রাধা কৃষ্ণের যুগল চরণে যাদের প্রেম হয়েছে তাদের স্বভাবটা কেমন, সেটাই নরোত্তম ঠাকুর বলছেন। জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনাই মতো ভক্ত। জল ছাড়া মাছের দশা কেমন হয়? ছটফট করে, তারপর এক সময় প্রাণ চলে যায়। প্রেম বিনা এই মতো ভক্ত। যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে না তারা, এই দেখুন রঘুনাথ দাস গোস্বামী কিভাবে হাহাকার করছে, কিভাবে ক্রন্দন করছে, হা প্রাণেশ্বরী তুমি কোথায়। প্রেম বিনা এই মতো ভক্ত ছটফট করছেন। প্রেম যদি হয়ে যায় ছটফট করবে। চাতক জলদ গতি, প্রেমের এমিনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। আরো দৃষ্টান্ত দিচ্ছেন ঠাকুর মহাশয়। চাতক জলদ গতি, চাতক পাখির নাম শুনেছেন তো? চাতক পাখি কি খায়? সমুদ্রের জল খায়, হ্যাঁ, কলের জল, পুকুরের জল। পিপাসায় মরে গেলেও কোনো জল খায় না, চাতক থাকে মেঘের আশায়। চাতক জলদ গতি, জলদ মানে মেঘ, মেঘের সঙ্গেই চাতকের প্রেম। জয় রাধে। মেঘের সঙ্গেই চাতকের প্রেম। কতক্ষণে মেঘ বরিশন হবে, কতদিনের দাবদাহের পরে এবার বৃষ্টি হলো, তাই না? তাহলে চাতকের আমাদের আর কি কষ্ট হইতো, আমরা জল খেয়েছি, তাই না, প্রতিদিন খাচ্ছি। চাতক পাখি পিপাসায় মরে গেলেও অন্য বাড়ি পান করে না। তাহলে মেঘের সঙ্গে চাতকের কেমন প্রেম। ঠিক কৃষ্ণ প্রেমিক ভক্ত যারা, রাধা কৃষ্ণের যুগল আরাধক যারা, তারা কেবল রাধা কৃষ্ণের ধ্যানেই ডুবে আছেন। আরো দৃষ্টান্ত বলছেন। মকরন্দ ভ্রমরা যেন, চকর চন্দ্রিকা তেন,
প্রতিব্রতা জনার যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন। প্রেম ভক্তির এই মতো রীতি, প্রেম ভক্তি আরো রীতি বলছেন ঠাকুর মশাই। মকরন্দ ভ্রমরা যেন, ভ্রমর মানে মধুকর, সে কি করে? ফুলের মধু ছাড়া অন্য কিছু পান করে না। নাকি পিপাসা লাগলে জল খায়, অন্য কিছু খায়? ফুলের মধু ছাড়া আর কিছু পান করে না। কেমন নিষ্ঠা দেখুন। আর চকর চন্দ্রিকা তেন, চকর চাঁদের সুধা ছাড়া আর কিছু পান করে না। মাসে তো চাঁদ একবারই উদয় হয়, ওই আশায় থাকে। পতিব্রতা জনার যেন পতি। আর পতিব্রতা রমণী মানে সতী নারী, সে যেমন তার পতি ছাড়া আর কারো কথা ভাবে না। হ্যাঁ, তার মন অন্য কোথাও যায় না। তেমনি প্রেম ভক্তির এই মতো রীতি। যদি আমাদের রাধা কৃষ্ণের যুগল চরণে প্রেম হয়ে যায়, প্রতিমতি হয়ে যায়, ওই যে একটু আগে বললাম অন্য গান ভালো লাগবে না, কোনো গান ভালো লাগবে না। মোবাইলে যতই ভালো সিরিয়াল আসুক ভালো লাগবে না, যতই কবি গান বাউল গান আসুক ভালো লাগবে না, কান ঝালাপালা করবে। আর হরিনামের ধ্বনি হলেই ভালো লাগবে। প্রাণ বন্ধুর কথা হচ্ছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীত কভু গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। মহাজন আমাদের কত প্রকারই উপদেশ দান করছেন, শিক্ষা দান করছেন। হ্যাঁ, এই হলো প্রেম, যুগল কিশোর প্রেম। আমাদের এই হলো সাধ্য রাধা কৃষ্ণের যুগল সেবা। এই যুগল সেবা সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি শিক্ষা নিতে হবে। যদি কেউ ভুল করে অন্য গুরুর কাছে যেয়ে থাকেন, সেখানে যদি না পাওয়া যায়, তাহলে নতুন করে আবার বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করা যাবে। তাতে কোনো অপরাধ বা পাপ হবে না। হ্যাঁ, এখানেই আজকের হরিকথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর।